ও বান্দা, আমি তো রব্বুল আলামিন, কেন ভুলে গেছিস আমাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যারা 2 মিনিট ভালোবাসে তাদের জন্য তুই কলিজা কাইটা দেস, আর আমি যে 24 ঘন্টা তোরে ভালোবাসি, যত্ন নিই, আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে বান্দা? একবারও কি মনে পড়ে না? এই তুই ভুলে যাবি ব্যস্ততার ভিতরে, সেজন্য আমি সিস্টেম করে দিয়েছি অন্তত 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিনে যেন আজান দেয়। এই আজান শুনে যেন আমার কথাটা তুই একবার মনে হয়। সেই মুয়াজ্জিনে যদি ডাইরেক্ট হাইয়া আলাস সালাহ বলতো, তোর মনে হয়তো কোনো ঘাবড়াহট আসতো না, আকর্ষণ লাগতো না, তুই ভুলে যেতে পারোস আমার নাম। তুই যেন জাহান্নামে না যাস, সেজন্য আমি আল্লাহু আকবার দিয়ে আজান শুরু করেছি, যেন তুই বুঝতে পারোস মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে ডাকতেছে। সুবহানাল্লাহ। ও বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি কি তোকে সকালে নাস্তার ব্যবস্থা করে দিই নাই? তোর বউয়ে, তোর মা, তোর বোনে হয়তো রান্না করেছে, রেডি করেছে, কিন্তু নাস্তার রিজিকটা তো আমি দিয়েছি, পাউরুটির রিজিক হওয়া তো আমি দিয়েছি, পানিটা তো আমি দিয়েছি, খাওয়ার নিয়ামত তো আমি দিয়েছি, পাকস্থলী তো আমি দিয়েছি, হজম শক্তি তো আমি করিয়েছি। বান্দা সুবহানাল্লাহ। ও বান্দা, তুই যে দুপুর বেলা ঘরে আসবি কিংবা বাহিরে তুই খাবারটা খাবি, সেই খাবারটাকে বাদটাকে আজকে যেটা তুই রান্না করে দুপুর বেলা খেয়েছিস খাবি, ওই খাবারটা তোকে খাওয়ানোর জন্য 6 মাস আগে 7 মাস আগে আমি অমুক জায়গায় কৃষককে মাঠে নামিয়ে দিয়েছি, দান হিসেবে ওটা তুলেছি। ও বান্দা, আমি কি তোর যত্ন নিই না? তুই সবাইরে মনে রাখলি, শুধু আমাকেই ভুলে যাচ্ছিস, আমাকেই ভুলে যাচ্ছিস, আমাকে ভুলে যাচ্ছিস। বান্দা, আমি কি তোকে সর্বোচ্চ ভালোবাসি নাই? আমি কি বলি নাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? আমি কি বলি নাই আর রহমানির রহিম? আমি কি বলি নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? বান্দারে, মনে রাখবি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন আমার কাছে তোর আসতেই হবে, আসতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে আমার কাছে আসতে হবে। কিন্তু আমি চাই ওই আসার দিনের আসার আগে তুই স্বইচ্ছায় সজ্ঞানে সবকিছু সিলিন্ডার করে আমি রবের দরবারে ঝুঁকে যা। একবার বল তওবা কর, একবার 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 তওবা কর। পৃথিবীর গুনাহ এমন কেউ নেই মাফ করতে পারে, কিন্তু আমি আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দিতে পারি। একবার শুধু তওবা কর, একবার কর। তুই শুধু এতটুকু বল, মাওলা ভুল করছি, মাফ করে দাও। তোর এটাই বলা হয়ে যাবে। আফসোস আমাদের জন্য, সে মাওলার দরবার ফেলে আমরা দুনিয়াতে ঘুরতেছি। এবার বলেন দোষ কাদের? আমি কথাটা শুনি নাই, দোষ কাদের? আর একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে যা দুঃখ কষ্ট, বেশিরভাগ দুঃখ কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী। এখন অনেকেই জিনিসটা হয়তো মানতে চাইবে না। এবার শুনেন, আমার আপনার আমাদের সবার বাঁচার জন্য গাছের দরকার আছে না নাই? জোরে বলেন। পৃথিবী টিকে থাকার জন্য গাছের দরকার আছে না নাই? ঋতু ঠিক থাকার জন্য গাছের দরকার আছে না নাই? যেমন আমাদের এক সময় ছিল 6 ঋতু, এখন কিন্তু 6 ঋতুর অস্তিত্ব দেখা যাচ্ছে না। কিছুদিন পর হয়তো 6 ঋতুর মধ্যে যা আছে এগুলো আর থাকবে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার সেই গ্লোবাল ওয়ার্মিং কে আপনি যদি প্রশ্ন করেন বিজ্ঞানীদেরকে, এই পরিবর্তনের কারণটা কি, ওনারা কয়েকটা কারণ দেখাবে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ গাছ কেটে ফেলছি। এবার বলেন, গাছ কি ফেরেশতাই কাটতেছে নাকি আমরা কাটতেছি? তাহলে আমাদের দোষের কারণে আমি সাজা পাচ্ছি। কিভাবে? আমি গাছ কাটলাম, আপনি সাজা পেয়েছেন, আপনি গাছ কেটেছেন, আমি সাজা পাচ্ছি। আমার কারণে আপনি দোষী, আপনার কারণে আমি দোষী। আমি কি বুঝাতে পারছি কথা? এখানে আল্লাহ পাক দেন নাই, আল্লাহ পাক কষ্ট দেয় না, আমরা নিজেরাই কষ্টের কাছে যাই। যে আর একটু জোরে বলেন না। এই যেমন সুদের বিষয়টা আল্লাহ নিষেধ করার করেছেন, নবী নিষেধ করার করেছেন, আমরাই না যাচ্ছি। আর একটু জোরে বলেন। আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের নষ্টের কারণ। কথা বলেন ঠিক কিনা? ওই নষ্টটাকে শুধরানোর জন্য তওবার দরকার আছে। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, অন্তত রাত্রে একবার ঘুমানোর আগে ওযু করে শুবেন, মন দিয়ে উজাড় করে রবের কাছে মাপ চাইবেন। এটা আমার একটা আবদার, যদি পারেন আপনারা করবেন। ওযু করে শুবেন, ঘুমানোর আগে কাজকর্ম শেষ করে মন দিয়ে উজাড় করে, যেভাবে আপনার ভালো লাগে, শুয়ে পারেন, বসে পারেন, দাঁড়ায় পারেন, কোল বালিশ জড়ায় জোরে পারেন, কিংবা বালিশ চাপা দিয়ে পারেন, যেভাবে পারেন কান্না করবেন আর তওবা করবেন।